আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। কয়েকদিন পরে এসএসসি 26 পরীক্ষা এবং এই পরীক্ষাটা হওয়ার পরেই আমাদের রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে ঠিক 2 মাস পরবর্তীতে। আমাদের এই রেজাল্টটা একটা সিস্টেমে গ্রেডিং হয়ে থাকে, অর্থাৎ আমি যে একটা সাবজেক্টে 50 পেলাম, 80 পেলাম, 70 পেলাম, এই টোটাল নাম্বারটা একটা জিপি এর মাধ্যমে গ্রেডিং হয়ে থাকে। সেখানে আমি কত পয়েন্ট পেয়েছি এটা উল্লেখ থাকে, পাশাপাশি আমি এ প্লাস পেলাম, এ মাইনাস, বি নাকি সি এটা উল্লেখ থাকে। মূলত আজকের ভিডিওটা বানাচ্ছি এই কারণে যেন প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ড পরীক্ষার আগে জানতে পারে যে আমাকে এ প্লাস পেতে হলে মিনিমাম কত নাম্বার পেতে হবে, তাহলে আমি কত পয়েন্ট পাবো। আমি যদি বি পাই তাহলে আমাকে কত নাম্বার পেতে হবে, আমি কত নাম্বার পেলে সি গ্রেড, আমি কত নাম্বার পেলে ডি, আমি কত নাম্বার পেলে এ, অর্থাৎ টোটাল গ্রেডিং সিস্টেমটা বলে দিব যে বাংলাদেশের এসএসসি পর্যায়ের গ্রেডিং সিস্টেমটা আসলে কোনভাবে হয়ে থাকে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ, পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ, পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি বোর্ডের টোটাল তথ্যটাই লিখে রেখেছি, দেখতে পাচ্ছ। ভিডিও বেশি লং হবে না, একদম শর্টকাট আকারে। এবং এই ভিডিওটা দেওয়ার সময় এতটুকু বলে রাখি, তোমাদের রিকোয়েস্টের আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটা হচ্ছে ভাইয়া কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে আমি পরীক্ষায় এ প্লাস পাবো, কয়টা সাবজেক্টে এ প্লাস পেলে বা কয়টা সাবজেক্টে না পেলে পরীক্ষায় আমি এ পাবো, এই রিলেটেড ক্যালকুলেশন করে একটা ভিডিও দেন, যাতে আমরা জিপি নিজেরাই ক্যালকুলেশন করতে পারি যে আমাকে আমার এতগুলো সাবজেক্ট আছে, মিনিমাম এই কয়টা সাবজেক্টে আমি এ প্লাস পেতেই হবে। অবশ্যই এর পরের ভিডিওটা আমরা সেই রিলেটেড একটা ক্লাস নিয়ে আসবো, ওই ভিডিওতে তোমার টোটাল জিপিএটা ক্যালকুলেশন করে আমি দেখিয়ে দিব যে তোমাকে পরীক্ষায় এ প্লাস পেতে বা এ পেতে হলে কয়টা সাবজেক্টে এ প্লাস পেতে হবে। ঠিক আছে, প্রথমত আমরা এখানে মার্কস লিখে রেখেছি যে আমি একটা খাতায় একটা সাবজেক্টে কত নাম্বার পেলাম, সেই নাম্বারের উপর ডিপেন্ড করে আমার গ্রেডিংটা কি হবে এবং আমার জিপিএটা কি হবে। কোনো শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষায় 80 থেকে 100 নাম্বারের ভিতর পায় তাহলে সে এ প্লাস পাবে এবং তার জিপিএ হবে জিপিএ 5 পয়েন্ট। ঠিক আছে, কোন শিক্ষার্থী যদি 70 থেকে 79, 80 নয় কিন্তু 70 থেকে 79 নাম্বার পায় তাহলে তার গ্রেড হবে এ এবং জিপিএ হবে 4 পয়েন্ট। এখানে আবারও বলে রাখছি, এমন অহরহ রেজাল্ট হয় 1 নাম্বারের জন্য এ প্লাস মিস গেছে। 79 মানে 80 না, 79 নাম্বার হিউজ পরিমাণ শিক্ষার্থীর আসে যে ভাইয়া আমি 79 পেয়েছি, আর 1 নাম্বার বাড়িয়ে দিলে আমার এ প্লাসটা চলে আসলো। আমি নিজেও এর একজন ভুক্তভোগী। আমার এসএসসি পর্যায়ে এরকম 2টা সাবজেক্টে হয়েছিল, একটাতে 78 আর একটাতে 79, যার কারণে আমার এ প্লাসটা মিস গেছিল। আমি আমার বিজ্ঞান বিভাগের প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেয়েছি, সকল সাবজেক্টে ভালো রেজাল্ট করেছি। আমি কয়েকটা সাবজেক্টে ভালো করতে পারি না, তার ভিতর অন্যতম হচ্ছে ইসলাম শিক্ষা। মানে কঠিন কঠিন যত সাবজেক্ট আছে সবগুলোতে ভালো করেছি, ইসলাম শিক্ষা ভালো করতে পারিনি, কারণ কি ওইটাকে আমরা সবসময় ইজি ভাবিনি। আমি ইসলাম শিক্ষাতে তোমাদেরকে সতর্ক হতে বলছি এই কারণে যে ইসলাম শিক্ষা যত ভালোভাবে অ্যান্সার করে আসি কি জন্য যেন নাম্বার পাই না, মানে নাম্বার কম পাই। প্রতি বছরই এরকম হয়, আমার সাথে যে হয়েছে এমনটা না, প্রতি বছরই এরকম হয়। ইসলাম শিক্ষাতে ভালো মতো ফোকাস দেবে এবং আমাদের রেজাল্টে এই 79 নাম্বারটা হিউজ পরিমাণ শিক্ষার্থী পেয়ে থাকে। এই 1 নাম্বারের জন্য অনেকের স্বপ্নভঙ্গ হয়ে যায়। ঠিক আছে, আমরা পরীক্ষাটা এমনভাবে দেওয়ার চেষ্টা করব 100% মার্কসে অ্যান্সার করে আসবে এবং ওর ভিতর থেকে মিনিমাম যেন তোমার মানে এতটুকু নিশ্চয়তা থাকে যে আমি এখান থেকে 90 পাবো, 85 থেকে 90 পাবো, 80 না। ওইখান থেকে যদি কেটে কুটেও দেয় তারপর আমার 80 কনফার্ম থাকবে। পরীক্ষায় কেউ যদি 70 থেকে 79 নাম্বারের ভিতর পেয়ে থাকে তাহলে এই গ্রেডিংটা হবে এ, অর্থাৎ 80 পেলে হবে এ প্লাস, আর 80 জায়গায় 1 নাম্বার কমে 79 পেলে হবে এ। ঠিক আছে, 4 পয়েন্ট হবে। কোনো শিক্ষার্থী যদি এই 70 নাম্বার পায় তাহলে তো তার 4 পয়েন্ট থাকবেই। ভুল ক্রমে 70 এর জায়গায় যদি 69 পেয়ে যায় তাহলে এর জায়গা হয়ে যাবে এ মাইনাস, মানে ডিমেরিট একটা পয়েন্ট, এর জায়গা এ মাইনাস হয়ে যাবে 1 নাম্বারের কারণে। পরবর্তীতে জিপিএ চলে আসবে 3.50, অর্থাৎ 60 থেকে 59 এর ভিতর পেলে এ মাইনাস হবে, জিপি হবে 3.50। কোন শিক্ষার্থী যদি 50 থেকে 59 এর ভিতর পায় তার গ্রেড হবে বি এবং জিপি হবে 3 পয়েন্ট। ঠিক আছে, কেউ যদি 40 থেকে 49 এর ভিতর পায় গ্রেড হবে সি, জিপি হবে 2 পয়েন্ট। এই জিপিএটা অনেক শিক্ষার্থী পায়, মানে কোনো রকম টেনে টেনে পাস করে যারা। ঠিক আছে, পরবর্তীতে 30 থেকে 39, সরি এখানে 30 হবে না, এখানে হবে হচ্ছে 33।
কারণ কি আমাদের পাস মার্কটাই হচ্ছে 33 থেকে 39 নাম্বার যদি পায় কেউ তার গ্রেড হবে ডি এবং পয়েন্ট হবে 1 পয়েন্ট। এই 1 পয়েন্ট পেয়ে কেউ কোনো কলেজে আমি ভর্তি হতে পারে কিনা আমি জানি না। 2.1 পয়েন্ট এগুলোতে কলেজে ভর্তি হওয়া খুবই কষ্ট হয়ে যায়। একবারে গ্রামের নিম্ন পর্যায়ের কলেজগুলোতে হয়তো বা ভর্তি নিলেও নিতে পারে, কিন্তু ভালো মানের কোনো কলেজে ভর্তি হতে পারবে না। মানে এই জিপে পাওয়া না পায় একই কথা। তারপরে ওই টেনে টুনে পাস করাকে বলে হচ্ছে 1.2 পয়েন্ট। 33 থেকে অর্থাৎ পাস মার্ক থেকে 39 নাম্বারের ভিতর পেলে কেউ ডি, পয়েন্ট হচ্ছে 1। পরবর্তীতে 0 থেকে 32 1 নাম্বারের জন্য তোমার মিস। এই বছরের সিস্টেমটা ওরকমই যে 1 নাম্বারের জন্য যদি কারো পাস মিস যায় ওই 1 নাম্বার কেউ দিয়ে দিবে না, অর্থাৎ তোমাকে নিজের যোগ্যতায় ওই 1 নাম্বার পেতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে 0 থেকে 32 কেউ যদি পায় তার গ্রেড হবে ডি এবং পয়েন্ট একদম 0 অর্থাৎ আমরা ফেল করলে আমাদের কোনো জিপিএ শো করে না, জিপিএ হচ্ছে 0, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এসএসসি পর্যায়ে টোটাল গ্রেডিং সিস্টেমটা। এইভাবেই আমাদের গ্রেডিং সিস্টেম হয়ে থাকে। এর পরের ভিডিওতে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আমাদের কয় সাবজেক্টে এ প্লাস পেলে এ প্লাস আসবে, কয় সাবজেক্টে এ প্লাস মিস গেলে আমাদের এ আসবে, এই রিলেটেড একটা ভিডিও দেওয়ার জন্য বোর্ডে একবারে লিখে টোটালি ক্যালকুলেশন করে তারপরে বুঝাবো, যাতে পরবর্তীতে তুমি নিজে বের করতে পারো, অন্যজনকে বের করে দেখাতে পারো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলে অলরেডি এসএসসি পর্যায়ে সকল সাবজেক্টের সাজেশন আপলোড হয়ে গেছে। তোমরা এখনই যদি ইউটিউবে গিয়ে সার্চ দাও যে এসএসসি 26 বাংলা প্রথম পত্র সাজেশন, লাস্টে লিখবে সোহেল ভাই, দেখবে আমাদের ভিডিওটা চলে আসছে। এইভাবে সকল সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট লাস্ট মোমেন্টে কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেগুলো এখানে দেওয়া আছে। ইনশাল্লাহ চেষ্টা করবে ওইগুলো পড়ার জন্য, ওইগুলোই তোমার বোর্ড পরীক্ষার হলে গিয়ে কাজে লাগবে, এতটুকু নিশ্চয়তা দিতে পারি। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখন আমাদের এসএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।